আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইজ, আমরা ইতিমধ্যে খুলনা রেলওয়ে জংশনে নেমে এখন আমরা অবস্থান করছি রূপসা ঘাটে। আমরা রূপসা ঘাট থেকে বাগেরহাটের জেলার সফর করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা রূপসা ঘাটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আমরা এখান থেকে রূপসা ঘাট পার হয়ে আমরা বাগেরহাটের বাসে উঠবো। আমরা এখন রয়েছি রূপসা ঘাটে। রূপসা ঘাট পার হয়ে আমরা বাগেরহাট সাত গম্বুজ মসজিদের বাসে উঠবো ইনশাআল্লাহ। এই হলো ষাট গম্বুজ মসজিদ, আর এই হলো আমরা নামলাম। এখন খাচ্ছি ডাব। ডাব খেয়ে আমরা ভ্রমণ শুরু করব। আমরা যেই জায়গাটা ভ্রমণ করলাম এটা হলো সিংগাইর মসজিদ। এটা হলো অনেক আগের একটি মসজিদ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড রয়েছে। এই সাইনবোর্ডে লেখা রয়েছে কোন রকম ধ্বংস বা অনিষ্ট। দেখতে পাচ্ছেন এই হলো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, অনেক পুরাতন, কারুকার্য খচিত। এর ইট এবং শৈলী দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। এবং আমরা দেখতে পাচ্ছি সামনে গম্বুজের অবস্থা, মেম্বারের অবস্থা। মসজিদটি আসলেই আমাদের পূর্বপুরুষদের অনেক বড় একটি অর্থ বহন করে। এটা হলো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ এবং বাগেরহাটের জাদুঘর এর মেন ফটক। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে ঢুকতে পারবো। এছাড়াও আপনারা নামাজের সময় ষাট গম্বুজ মসজিদে ফ্রিতে ঢুকতে পারবেন। আপনি স্টিল থাকেন, আপনি দাঁড়াই থাকেন। ইতিহাসের ঐতিহ্য এই সেই মসজিদ, সাত গম্বুজ মসজিদ। এটার নামকরণ করা হয়েছে, অনেক ইতিহাসে রয়েছে যে এই মসজিদটা আসলে পরিপূর্ণ ষাটটাই গম্বুজ। এজন্য কোন কোন মতে সাত গম্বুজ মসজিদ ছিল, সাত গম্বুজ থেকে আস্তে আস্তে নামটা হয়ে গেছে ষাট গম্বুজ। এছাড়াও আরো অনেক রকম কাহিনী পাওয়া যায় এই মসজিদের বিষয়ে। অনেক সুন্দর অসাধারণ মসজিদ, আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন, এখানে ঘুরে যেতে পারেন বাগেরহাটে আসলে। আমরা চলে এসেছি খানজাহান আলীর মাজার। হলো খানজাহান আলীর মাজার, এবং এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ফুলের বাগান, গাছ, এবং নিচেই দেখতে পাচ্ছেন এখানে সেই কুমির খানজাহান আলীর পোষা অনেক কুমির ছিল, সেই কুমির গুলা এই পুকুরেই থাকে। এবং এখানে আশেপাশে অনেক খামার রয়েছে, যেটা দেখতে অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে জমায়েত হয়েছে। অসাধারণ একটি জায়গা। এখানে সুন্দর সুশৃঙ্খল বাতাস নদীর পানি থেকে আসতেছে, আলহামদুলিল্লাহ। ঠান্ডা বাতাস। আপনারা আসলে অবশ্যই বাগেরহাট আসলে ষাট গম্বুজের মসজিদ থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারেন। খানজাহান আলীর মাজার দৃষ্টিনন্দন একটি জায়গা, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কুমির চলে এসেছে। এতক্ষণ কুমিরের দেখা কেউ পায়নি। কুমিরের দেখা মাত্র এখানে লোকজন জমায়েত হয়েছে। ডুব দিল, চলে গেছে। আচ্ছা, এটা খানজাহান আলীর কি মাজার মানে পুকুর নাকি কি দেখি? খানজাহান আলীর পুকুর দেখি, যেটাই বলেন এটাই কুমির। কুমির তো ওই সময়ের কুমির তো নেই মনে হয়, বাচ্চা ওঠাই এত দূর না। ওই কুমির না থাকতে পারে। আজকে রাত যাপন করার জন্য এই হোটেলটা বুকিং নিয়েছি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর হোটেল, এসি এবং নন এসি দুইটাই পাওয়া যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো, এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে। আমরা আজকে রাত এখানে যাপন করব। আর আপনার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, আমরা এই ভ্রমণে এসে অনেক হ্যাপি, অনেক খুশি, এবং আজকের জার্নিটা ছিল অনেক
অ্যাডভেঞ্চার, অনেক সুন্দর একটা পরিবেশে আমরা ঘুরলাম। নামাজ পড়বেন না আজকে মাগরিবের? জি আলহামদুলিল্লাহ, নামাজ আমরা পড়বো, তবে আমরা মুসাফির মানুষ তো, সফরে আছি, এর জন্য আমাদের কষ্ট। মাগরিবের নামাজ? মাগরিবের নামাজ পড়তে যাবো, এই জন্য আমরা রেডি হলাম, গোসল করলাম, অজু করলাম। এখন ঠিক আছে, চলেন আমরা এখন নামাজে যাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন নামাজ আদায় করতে যাচ্ছি। সেকেন্ড দিনে সবাইকে স্বাগতম। আজকে আমরা বাগেরহাটের সুন্দরবনে ভ্রমণ করব। আমরা খানজান আলীর মাজারে একটি হোটেলে ছিলাম রাত, আপনারা দেখেছেন। এখন আমরা রেডি হয়ে গিয়েছি অবশ্য। এখন আমরা খানজান আলী মোড় থেকে আমরা সরাসরি মোংলা পোর্ট হয়ে ইনশাআল্লাহ সুন্দরবনে সফর করব। তো হুজুর, আজকে কোথায় যাচ্ছি আমরা একটু যদি সংক্ষেপে বলতেন। আজকে আমরা যাচ্ছি খানজাহান আলী মাজার, এখান থেকে বাসে উঠে আমরা যাব মোংলা পোর্টে যাব, তারপরে মোংলা পোর্ট থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আমরা এখন কাটাইখালি আছি। এখান থেকে আমরা মোংলায় যাচ্ছি একটা মোটরসাইকেল, এবং আপনারা বাস পেয়ে যাবেন। বাস 60 টাকা করে নেবে, এবং মোটরসাইকেল আপনারা তাদের সাথে মিট গুড করে যত হয়। কাটাইখালি গোল চত্বর এটা। এখন আমরা আছি মোংলা বন্দরে, পোর্টে আর কি। এখান থেকে আমাদের বোট ছেড়ে একবারে করমজল যেই সুন্দরবন পয়েন্ট আছে সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছেন আমরা একটা 4 জন মিলে একটা গ্রুপ করেছি, এবং সেই গ্রুপে আমরা যাচ্ছি। হুজুর, কোথায় যাচ্ছেন? আমরা এখন যাচ্ছি সুন্দরবনের মধ্যে। সুন্দর মন নাকি? সুন্দর মনের মধ্যে যাচ্ছেন? সুন্দর জঙ্গলে যাচ্ছি, সুন্দর জঙ্গল। বোট চলে এসেছে, ভিআইপি বোট, এবং উপরে ভিউ দেখার মতো একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের বোট ছেড়ে দিয়েছে ইতিমধ্যে, আমরা করমজলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আশেপাশের ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন একটা সুন্দরবনের এরিয়া ভুক্ত। আশেপাশে এই যে জায়গাগুলো দেখছেন এগুলো সব মোংলা পোর্টের সুন্দরবনের মধ্যে পড়ে। এই যে আমাদের ড্রাইভার মামা নৌকা চালাচ্ছে। আমরা 4 জনে একটা বোট পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে করমজল মেন স্পট পয়েন্ট, এখান থেকে টিকিট নিলাম 46 টাকা করে টিকিট, তাই তো ভাই? 46 টাকা করে টিকিট নিয়ে এই মুহূর্তে আমরা করমজলে নেমেছি। আমাদের বোট ওইদিকে রাখা রয়েছে, এবং এই দিকে মেন ফটক করমজলের, আমরা এই দিক দিয়ে ঢুকবো। এখানে টিকিট কাটাকাটি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে, এবং এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের কি মামা গো, বানর মামা। আর এখানে আপনারা একটা ম্যাপ পেয়ে যাবেন। এখানে করমজল পয়েন্টে আমরা রয়েছি, এখানে বিপদ সংকেত কম। যেগুলা ম্যাপের মধ্যে হলুদ জায়গা দেখাচ্ছে সেগুলার বিপদ সংকেত বেশি, এবং কালো যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলা বনের বাহিরের অংশের মধ্যে পড়ে, এগুলা কোনো বিপদ সংকেত নেই। এবং আমরা এই স্পট করমজলের এই নীল স্পট গুলা করবো। এখানে আপনারা ঢোকার সঙ্গে সঙ্গে অনেক বানর দেখতে পারবেন, জায়গায় জায়গায় বসে আছে। এখানে একটা গাছের মাথায় একটা আপনারা দেখতে পারবেন। এখানে বানর গুলা খুব দেখা যাবে, এবং ভিতরে গেলে আমরা সামনে দেখতে পারবো। হ্যাঁ, এই যে এখানে বাঘের পায়ের ছাপ আছে। আপনারা ভিতরে ঘুরতে ঘুরতে কোথাও বাঘের পায়ের ছাপ পেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি কুমিরের ডিমের ছবিও রয়েছে, এবং এই যে এখানে বাঘ যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা ছবিতে বাঘ দেখতে পাচ্ছি। ভিতরে ঢুকতেই প্রথম অংশ আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর জায়গা। এবং সুন্দরবন, আসলে সুন্দরবনের একটা ইতিহাস রয়েছে। সুন্দরবনের যেই নামটা করা হয়েছে, এখানে সুন্দরী গাছ প্রচুর পাওয়া যেত। এরপরে এই সুন্দরী গাছের নামকরণে এই বনের নাম হয়ে গিয়েছে সুন্দরবন। এই যে আমার কাছে হরিণ খাওয়ার জন্য চলে এসেছে। ওরে বাবা, ভয় লাগতেছে। হয়েছে, এটি পাচ্ছে না, দাঁড়াও। দেখতে পাচ্ছেন এখানে হরিণের ভিতরে হরিণ, এবং এই সাইডে ডলফিনের মরদেহ নাকি প্যাভিলিয়ন লেখা। আচ্ছা, এবং এই সাইডে আমরা কুমিরের গায়ে ঢিল মারবেন না, কুমিরের গায়ে ঢিল মারবেন না লেখা আছে। কই কুমির? ওরে বাবা রে, কি মোটা কুমির দেখো, থাকে মনে হয় একদম শেষ। এই যে কত কুমির দেখো।
আমি তো ভয় পেয়ে গেছি আপনার এই কাহিনী দেখে। সমস্যা নেই, ভিতরে খাই ভালো লাগে, দেখলে তো ডর লাগে। থেকে আপনারা ঝুলন্ত ব্রিজের একটা সাইনবোর্ড পেয়ে যাবেন। এইভাবে এদিক দিয়ে সোজা আমরা ঝুলন্ত ব্রিজের দিকে চলে যাচ্ছি। করমজলের মেন পয়েন্ট যেটা ঝুলন্ত ব্রিজ, আমরা সেখানেই যাব এবং ভিতরে সুন্দরবনের সুন্দর সুন্দর গাছপালা আপনাদের মাঝে তুলে ধরবো। হুজুর, এখানে এসে কেমন লাগছে আপনার? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুন্দর একটা পরিবেশে আমরা এসেছি এবং ঘুরতে অনেক চমৎকার লাগতেছে। ভাই কোথায় আসছেন আপনি? কবে আসছি? আসছি আমরা সুন্দরবন করমজল। ভাইও হ্যাঁ বলেন। নাম क्या है? মঞ্জয় দাস। মনসই দাস। ইয়েস। আচ্ছা, কোথায় আসছেন? সুন্দরবন। আচ্ছা, কেমন লাগছে এখানে আসার পরে? খুব ভালো। এখানে কি কি দেখতে পেরেছেন একটু বলবেন আমাদেরকে? অনেক কিছু দেখতে পেয়েছি কিন্তু মাছ দেখতে পারি নাই। মাছ? মাছ তো নদীর মধ্যে দেখা গেল না ভাই। ভাই ও বকচয় তো। উনি সানগ্লাস পরেছিল এই জন্য মাছ হয়তো দেখতে পারে নাই। আচ্ছা আচ্ছা, লেটসি, আমরা সামনে যাচ্ছি এবং সামনের জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সুন্দরবনের মেন পয়েন্ট এবার ঢুকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি জায়গা যেখানে ঝুলন্ত ব্রিজ এবং এখানে পরিপূর্ণ আশেপাশে পরিপূর্ণ জায়গায় সুন্দরবনের আওতাভুক্ত এবং এই গাছপালা সবই সুন্দরবন। বন আসলে এমনই, চারদিকে গাছপালা সব মানে অচেনা গাছ। এই গাছের নাম হলো বাইন গাছ। এছাড়া অনেক গাছ এরকম রয়েছে যেগুলো আমরা এর আগে দেখিই নাই। এখন সুন্দরবনের টাওয়ার রয়েছে, 4 তলা বিশিষ্ট। আমরা টাওয়ারের উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক, অনেকে অনেক রকম এখানে নাম লিখে রেখেছে এবং এই সাইড থেকে সুন্দরবনের পরিপূর্ণ জায়গা দেখা যাচ্ছে। করমজলের মেন ফটকে আপনারা এই ঝুলন্ত ব্রিজটা দেখতে পারবেন। এই জিনিসটাও আসলে দর্শনীয় স্থানের মধ্যে একটি, বনের মধ্যে। বনের মধ্যে একটি দেখতে পারলাম। অনেকে বলছে এটা ষান্ডা, অনেকে বলছে গুইসাপ, অনেকে বলছে কুমির। এটা আসলে কি আল্লাহ জানে, আপনারা কমেন্ট করে জানাবেন দর্শক। এখন এখন খাচ্ছি সুন্দরবনের ঠান্ডা। আচ্ছা, আমরা গাইজ এখন কি নিয়েছি জানো? এটা আইসক্রিম, 10 টাকা করে। 10 টাকা করে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মোংলা পোর্টে, আবার মোংলা ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবন ছেড়ে চলে আসছি। এই ভিডিওটির মধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি 60 গম্বুজ মসজিদ, খানজানালের মাজার, 1 গম্বুজ মসজিদ, এরপরে সুন্দরবন ভ্রমণ কিভাবে করবেন সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। যদিও আমাদের ইচ্ছা ছিল বাগেরহাটের আরো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখানোর, কিন্তু আমাদের সময়ের কারণে আমরা সেটা দেখাতে পারি নাই। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের সময়ের সংকটের কারণে আমরা আর ঘুরতে পারলাম না। তো ভালো থাকবেন সবাই। আমাদের আজকে সবার সঙ্গে ছিল এই ভাই এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকজন ভাই, এবং আমার সাথে ছিল সবার সঙ্গে হিসাবে মাহফুজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।